نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের ও কাছের দেশের ও প্রবাসের যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো হালাল এবং হারাম। হালাল, আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য যা বৈধ করেছেন সেগুলো হালাল, আর যেগুলো আল্লাহ তাবারক তাআলা অবৈধ করেছেন, নিষেধ করেছেন, সেগুলো হলো হারাম। হালাল আর হারাম এটা আমাদেরকে নির্ধারণ করে আমাদের চলতে হবে। চলার ব্যাপারেও হালাল হারাম আছে, বলার ব্যাপারেও হালাল হারাম আছে, দেখার ব্যাপারেও হালাল হারাম আছে, এবং কাজ কর্মের ব্যাপারেও হালাল হারাম আছে, খাওয়া দাওয়ার ব্যাপারেও হালাল হারাম আছে, আয় রোজগারের ব্যাপারেও হালাল হারাম আছে। আমি আপনাদের সামনে কালামে পাক থেকে সূরা বাকারার 168 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক তাআলা এখানে হালাল হারামের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই পৃথিবীর মধ্যে আমি যাহা কিছু দিয়েছি তার মধ্যে বৈধ এবং পবিত্র বস্তু তোমরা গ্রহণ করো, খাও। পবিত্র এবং হালাল বস্তু, পবিত্র এবং বৈধ বস্তু তোমরা খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। অর্থাৎ যেগুলো আমি আল্লাহ তাবারক তাআলা নিষেধ করেছি, যেগুলো আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের জন্য খাওয়া হারাম করেছি, অবৈধ করেছি, সেগুলো তোমরা খেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ এই জন্য করবা না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাবারক তাআলা হালাল শব্দটি আরবি অর্থ বৈধ বা সিদ্ধ, পারিভাষিক অর্থ কোরআন ও হাদিসে যে বিষয় অনুমতি রয়েছে সেই বিষয়গুলো হালাল, আর যে বিষয়গুলো অনুমতি নাই সেগুলো হইল হারাম। তাই হালাল আর হারাম এই দুইটাকে আলাদা করে আমাদেরকে জীবিকা নির্বাহ করতে হবে। আল্লাহ তাবারক তাআলা দুনিয়ায় অনেক কিছু, অনেক বস্তু সৃষ্টি করেছেন যেগুলো আমাদের প্রয়োজনেই, কিন্তু তা কতগুলো আছে আমাদের খাবারের জন্য, আর কতগুলো আছে আমাদের খাবারের জন্য নয়। তাই আল্লাহ তাবারক তাআলা হালাল বিষয়কে হারাম মনে করা এটাও গুনাহ, আর হারাম বিষয়কে হালাল মনে করা এটাও গুনাহ। সূরা বাকারার 172 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারেরা, তোমরা হালাল বস্তু
আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বস্তু হালাল করেছে সেগুলো তোমরা খাও, এবং খাওয়ার পরে আল্লাহর এই বস্তু যে তুমি খাইলা এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার হও, শুকরিয়া আদায় করো। কারণ এই খাওয়াটা তুমি আর আমি খেতে পারি নাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা না খাওয়িয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য বলছে হালাল বস্তু খাবো, তারপর আবার শুকরিয়া আদায় করতে হবে, কারণ এই বস্তুটা আল্লাহ আপনার আমার জন্য হালাল করেছেন। আর এই হালাল বস্তু যেই সমস্ত হারাম বস্তু রয়েছে সেই বস্তুগুলো থেকে পরিহার করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসার আয়াত নম্বর 10। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা খায় মাল সমূহ ইয়াতিমের, অর্থাৎ গরিব অসহায় ইয়াতিমের মাল যারা খায়, একটা হলো ইয়াতিম মিসকিনদের মাল তাদের আমানতে থাকে সেগুলো খায়, আর একটা হলো যাকাত না দিয়া ওই ইয়াতিমের মালও খায়, এটাও হইল ইয়াতিমের মাল খাওয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইয়াতিমের মাল খায় তারা সবচেয়ে জালেম। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কোনো মাল খাইলো না, তারা যেন জাহান্নামের আগুন তাদের উদরের মধ্যে ঢুকালো, তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়ে দিল। এটাই হলো তার হারাম ইয়াতিমের মাল খাওয়ার অবস্থা। ওয়া সায়াসলাউনা সাঈরা, এবং অচিরেই জ্বলন্ত আগুনে তারা জ্বলবে যারা ইয়াতিমের মাল খাবে। আল্লাহ তাবারক তাআলা, তাহলে আমরা জানতে পারলাম ইয়াতিমের মাল খাওয়া হারাম, ইয়াতিমের মাল খাওয়া হারাম করে দিয়েছেন। সেটা যদি কেউ খায় তাহলে সে যেন জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ঢুকিয়ে দিল। আল্লাহ তাবারক তাআলা নিজে এই কথা বলেছেন। আর আল্লাহ তাবারক তাআলা যে সম্পদগুলো দিয়েছেন, কিছু সম্পদ আছে ব্যক্তি মালিকানাধীন, আর কিছু সম্পদ আছে রাষ্ট্রীয় মালিকানাধীন। রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ এটা রাষ্ট্রের সকল জনগণের মালিক। রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা থাকবে সেই রাষ্ট্রের দায়িত্বশীলদের দায়িত্ব হলো রাষ্ট্রের সমস্ত মাল সংরক্ষণ করা, রক্ষণাবেক্ষণ করা, যেটা সঠিকভাবে এটা যার যার প্রাপ্য সেই প্রাপ্যটা তাদেরকে দেওয়া হয়। ইজা দুইয়াতুল আমানাতু ফাআনতাযুরু রুউসুস সায়া, আমানাতের খেয়ানত হবে তখন কিয়ামতের অপেক্ষায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেছেন, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা বুঝবা যে কিয়ামত অতি নিকটে এসে গেছে। আর এই আমানতের খেয়ানতের মূল হলো রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে, এই রাষ্ট্রীয় ক্ষমতাবানরা তাদের ক্ষমতার অপব্যবহার করবে, সঠিক জায়গায় ক্ষমতা প্রয়োগ না করিয়া বেঠিক জায়গায়, অঠিক জায়গায়, ভুল জায়গায় ক্ষমতা প্রয়োগ করবে। আতাদাউনা মিনাল মুফলিস, আর আতাদাউনাল মুফলিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মুফলিসের জন্য অপেক্ষা করো। মুফলিস, মুফলিস কি? আল মুফসিদু ফীহি মাল্লা দিরহামান ওয়ালা মানআ। সাহাবারা বললেন যাদের কোনো মাল না, হারাম, যাদের কোনো মাল নেই, অর্থ নেই, সম্পদ নেই, তারা হইল মুফলিস। এই মুফলিসদের মাল যারা খাইবে, সেই মুফলিসদের মাল, এই অসহায়দের মাল যারা ভক্ষণ করবে, তারা হইল রাষ্ট্রীয় সম্পদ। এই দায়িত্বশীলরাই এটা বেশি ভোগ করতে পারে, এবং তাদের জন্য এই মুফলিসের যখন অবস্থা দেখবা যে অসহায় লোকদের মাল মানুষ ভোগ করতেছে, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফলিসের আরো ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তোমাদের মধ্যে সঠিক মুফলিস কারা? আল মুফলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিস সালাতি ওয়াস সিয়ামি ওয়াজ যাকাত। আমার উম্মতের মধ্যে প্রকৃত মুফলিস ওই ব্যক্তি যে তার আমলের ভান্ডার নিয়ে হাজির হবে। অনেক মানুষ আছে অনেক নেক আমল করবে, অনেক ভালো কাজ করবে, সে অনেক ভালো কাজ করে নেক আমলের পাহাড় নিয়ে তিনি হাজির হয়ে যাবেন কিয়ামতের ময়দানে। তার নামাজের পাহাড় আছে, সিয়ামের পাহাড় আছে, যাকাত দেওয়াও আছে, এর মধ্যে কোনো কিছুর কমতি নাই। রমজানের রোজাও আছে, নফল রোজাও আছে। ওয়ায়াতি কদ সাতরা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকাতা হাযা ওয়া দারাবা হাযা। সাথে সাথে এই আমলও নিয়ে যাবে যে সে দুনিয়াতে কোনো এক ব্যক্তিকে অন্যায়ভাবে গালি দিয়েছে, কোনো এক ব্যক্তিকে অন্যায়ভাবে মিথ্যার অভিযোগ দিয়ে তাকে ফাঁসিয়েছে, কোনো এক ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, এবং কোনো এক ব্যক্তির ক্ষমতার দাপট দেখাইয়া অন্যায়ভাবে কাউকে মারধর করেছে, দুর্বলের উপর অত্যাচার করেছে, অন্যের হক মিটাইতে গিয়ে সব আমল দিয়া শোধ করতে হবে। তখন তা এই সমস্ত মুফলিস হলো তারা যারা মানুষের হক, রাষ্ট্রীয় দায়িত্বে থাকার কারণে রাষ্ট্রের সম্পদ আছে এগুলো সঠিকভাবে বন্টন না করে, রাষ্ট্রীয় ক্ষমতার কারণে ওই সমস্ত মানুষেরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু কিছু কিছু কাজ এমন করেছে যে অন্যের উপরে জুলুম করেছে, অন্যকে অন্যায়ভাবে মারধর করেছে। বিচারের বেলায় যে সত্যিকারের দোষী তাকে দোষী না বানাইয়া নির্দোষকে দোষী বানাইয়া দোষীকে খালাস করে দিয়েছে। এই সমস্ত অন্যায় কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তাদের সমস্ত আমল ওই ব্যক্তিদের পাওনা শোধ করার জন্য দেওয়া হয়ে যাবে। ফায়ু'তা হাযা মিন হাসানাত, তখন তাদের সকলকে ওই তার আমল থেকে নেক আমল দিয়া দিয়া তাদেরকে তাদের অর্থাৎ পাওনা শোধ করতে হবে। ওয়ুরতা হাযা মিন হাসানাত, আর যখন তার কোনো হাসানাত থাকবে না, নেক আমল থাকবে না, তখন ওই পাওনাদারের পাওনা মিটাইতে গিয়ে সে ওই পাওনাদারদের বদ আমল তার আমল নামায় নিয়ে নিতে হবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আল্লাহ তাবারক তাআলার কোরআনে যে বিষয়গুলো বলা হয়েছে, হালালকে হালাল জেনে হারামকে হারাম মেনে আমাদেরকে চলতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। হে ঈমানদারগণ, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ নষ্ট করো না, ভোগ করো না, এবং তাদের ব্যবসার কারণে যদি কারোর সাথে কোনো চুক্তিপত্রের মাধ্যমে হয়, দুই পক্ষের সমতার ভিত্তিতে তা তোমরা নিতে পারো, কিন্তু অন্যায়ভাবে কাউকে ঠকাইয়া নিজে সেই বাতিল পন্থায় সেটা যদি তুমি ভোগ করো, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সেটা তোমরা আর অন্যায়ভাবে কাউকে অন্যায়ভাবে হত্যাও করো না, তাহলে ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অতি দয়াবান। এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অন্যের সম্পদ অন্যায়ভাবে আইনের মার কাছে, অনেকে আছে একটু বুদ্ধিমান হওয়ার কারণে আইন কানুন ভালো বোঝে, সেই সমস্ত কারণে সে মানুষের সম্পদকে আইনের মার কাছে নিজের মধ্যে নিয়ে নেয়, আর সেই নেওয়ার কারণে যে আসল ব্যক্তি পাওনাদার ব্যক্তি সে ঠকে যায়, আর যে
মানে তার উপরে জুলুম করিয়া নিজের মধ্যে নিয়ে নেয়। তো আল্লাহ তাবারক তাআলা বলছে তোমরা এইরকম অন্যায়ভাবে তোমরা কারো সম্পদকে নিও না, এবং তোমরা যদি তিজারত অর্থাৎ ব্যবসায়ের মাধ্যমে লেনদেনের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে তোমরা ব্যবসা বাণিজ্য করো সেটা তোমাদের জন্য বৈধ। আর তোমরা অন্যায়ভাবে, একজন মানুষ অন্যায় করেছে তার বিচারে তার ফাঁসি হতে পারে, সেই ফাঁসি কোরআন সুন্নাহ মোতাবেক বিচারের মাধ্যমে ফাঁসি হলে সে ফাঁসি হবে, কিন্তু অন্যায় বাবাকে কাউকে কতল করা যাবে না। যদি করা হয় তাহলে আল্লাহ কিন্তু রহমান, ইন্নাল্লাহ কানা বিকুম রহিমা, আল্লাহ রহমান, সকলের প্রতি দয়াবান। ওই মাজলুমের প্রতিও দয়াবান, জালেমের প্রতিও দয়াবান। জালেমের প্রতি দয়াবান হবে, আল্লাহ তাকে দুনিয়ায় শাস্তি দিয়ে পরকালে মুক্তি দিয়ে দিতে পারেন। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, তবে দুনিয়ার শাস্তি তার ভোগ করতেই হবে। এই জন্য হালাল ভাবে জীবনযাপন করা, হালাল খানা খাওয়া, হালাল পথে আয় রোজগার করা, হালাল পথে ব্যয় করা, এই অবস্থার জীবন যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নাজাতের আশা করতে পারি। আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা এই আল্লাহ আবেদনই করব যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মোতাবেক হালালকে হালাল জেনে হারামকে হারাম মেনে, কোরআনে কারীমের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অন্য জায়গায় আছে যে ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআনে কারীমের মধ্যে যে বিষয়কে হালাল করা হয়েছে এবং যে বিষয়কে হারাম করা হয়েছে, হালালকে হালাল জানা আর হারামকে হারাম মানা, যদি এইরকম মনে চলতে পারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। এই জন্য আমরা সেই জান্নাতের উপযুক্ত আমল করিয়া দুনিয়া থেকে যেন মরতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।